Wow, look at this. This is beautiful. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আফান সাদাত। আমি ক্যানাডা টরন্টো শহর থেকে, বাট আমার মন থাকে সবসময় বাংলাদেশে। আজকে আমরা যাব হচ্ছে মুসকোকা আইল্যান্ড এবং আমরা অনেক বিশাল একটা গাড়ি নিয়ে যাব। আপনাদের গাড়িটা আমি দেখাবো। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার প্রিয় স্ত্রী, তারপর যাবে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি, ওর ওয়াইফ সহ। তো চলেন আমরা একসাথে ড্রাইভটা এখন আমরা সবাই উপভোগ করবো, গাড়ির দিকে আগাই। এই হইল সেই গাড়ি, জিএমসি ইউকন এক্সেল 7 সিটার। এটা নিয়ে আমি এখন যাব মুসকোকা। আমি এখন গ্যাস স্টেশনে আসছি একটু আমার ফুয়েল ফিল আপ করার জন্য। গাড়িতে ইনবিল্ড ওয়াইফাই সবই আছে। গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি, হিউজ সাইজের গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন আছি হচ্ছে গিয়ে মানে পোর্ট ফেরির কাছে। আমার সাথে আছে আমার বন্ধু তসিফ, সায়ান। আমাদের আরো 1 ঘন্টার উপরে জার্নি। বন্ধু কেমন লাগতেছে এত বড় গাড়ি চালায়? হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি, লেক মুসকোকা, কর্তা লেকস। চলে আসলাম ওয়াটার ফ্রন্ট। খুবই এক্সাইটেড আপনাদেরকে দেখানোর জন্য কেমন রুম এবং সামনের ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হতে পারে। ওয়াও, একটা মিনি কটেজ। কটেজের ভিতরে এখন আমি ঢুকছি। এই হলো এন্ট্রান্স, হচ্ছে লিভিং স্পেস। এটা হচ্ছে ছোট একটা বেডরুম। বেডরুমের পিছনে বাথটব, মানে ভিউ নিতে হইলে সামনে এখানে যে লেক ভিউ কর্তা লেকের, সেটা নিতে পারবেন। দেন পিছনে একটা ওয়াশরুম থাকবে প্রবাবলি, দিয়ে একটা ওয়াশরুম কমন এরিয়াতে। এদিকে আরো একটা রুম উইথ 1 এক্সট্রা বেড। কিচেন এরিয়া, সবাই কিচেনে। ডাইনিং স্পেস, এটা হচ্ছে চিল স্পট। ঠিক আছে, জায়ান অলরেডি চিল করছে এখানে। ঠিক আছে, যেমন বাপ তেমন পোলা। আমাদের বারবিকিউ স্পট রেডি করছি আমরা। ওয়াও, লুক এট দিস, দিস ইজ বিউটিফুল। মুসকোকা। আমার বন্ধু তসিফ, সে তার স্পেশাল খিচুড়ি রান্না করতেছে। এখানে চিকেন কারি, বিফ কারি, এখানে একটু কিছু ম্যারিনেটেড চিকেন, আমার খিচুড়ি আন্টি রান্না করছে। বন্ধু তুমিও তো মনে হয় রেডি নাকি? 100%। সব থেকে বেস্ট হচ্ছে সামনের এই ভিউটা, দেখ না, অ্যামেজিং ভিউ। Look at this. হাজার হাজার পোকা শুধুমাত্র আলোর কারণে। আমাদের আঙ্কেল বাংলাদেশের নিউজ দেখছে। ডিনার প্রিপারেশন। জায়ান, ডে 2 অফ কটেজ। মাত্র উঠলাম ঘুম থেকে, ভিতরে ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে।
আজকে আমরা আরেকটা কটেজের দিকে চলে যাব। আমি যতটুকু জানি সফর ছিল একদিনের, এবার হয়ে গেল 2 দিন। মাছ ধরছস? আমি ঘুমাইছি তো সকালবেলা বেটা। হ্যাঁ, ঘুমাইতে ছিল না তো। মুহূর্তে চলে আসলাম একটা ফার্ম হাউসে। খান তসিফের খুব শখ হচ্ছিল, ও নাকি ডিম খাবে, ডিম। আর দেখেন কি এক পরিস্থিতি, মানে বিক্রেতা নাই বিক্রেতা নাই, কিন্তু এখানে এই যে এখানে ডিমের ডজন $4 লেখা, শুধু এখানে টাকা পে করে ডিম নিয়ে যেতে হবে। ওর তো খরচ আছে আঙ্কেল। দেখেন আসলে মানে দেখেন কতগুলা, মানে বিক্রেতা নাই কিন্তু ক্রেতা আছে। এই যে অনেকগুলাই তো, এই যে সাদা ডিম আনটি, এই যে ভেঙে গেছে। কতগুলা বিড়াল ওইদিকে দেখছো, কয় শত বিড়াল আনটি ওইটার ভিতরে। হ্যাঁ দেখতেই পারতেছেন ডিম। আসলে কত সুন্দর সিস্টেম, ওয়াও। গন্তব্য সেকেন্ড কটেজে যেতে যেতে চলে আসলাম আরেকটা লেকের সামনে। সামনের রাস্তাটা অনেক সুন্দর। বন্ধু কেমন লাগছে? হ্যাঁ, সামনে আঙ্কেল দাঁড়ানো, কত সুন্দর। মানে দোস্ত অনেক, মানে মনে হইতেছে না ক্যানাডাতে আসি, অনেক সুন্দর। ওয়াও, আমরা কিন্তু এখন দেশের একটা জায়গা আছে, এটার নাম হাওর। দেখতে পুরো এই হাওর মতো, দেখেন দুই পাশে পানি, এদিকেও পানি এদিকেও পানি, কি সুন্দর। আসলে আকাশ পরিষ্কার। আমি দেখছি আঙ্কেল, আমি আশুলিয়া দেখছি, এই জন্যই তো বলতেছি, মানে এরকম হাওরের মতো লাগতেছে। আমি ওই ইয়া দিয়ে গেলাম তো, ওই যে আপনার এই কি জানি, ওই যে ফেরি দিয়ে গেলি গেছি আমি। এই এটা কেন হইল ফর নো রিজন। আমরা নদীর এক পারের থেকে আরেক পারে আসলাম। কটেজ এখনো আরো আধা ঘন্টা 40 মিনিট দূরে। চলে আসলাম দ্বিতীয় গন্তব্যে, এটা হচ্ছে কিচেন, হিউজ লিভিং স্পেস। একটা ডাইনিং জন্য একটা স্পেস আছে, ওয়াশরুম, সামওয়ান ইজ ইন দ্য ওয়াশরুম। এটা একটা বেডরুম, এটা আরেকটা বেডরুম, এটা আরেকটা বেডরুম। হচ্ছে বারবিকিউ স্লট, এটার দায়িত্ব আমার, আমি করবো একটু পরে। আঙ্কেল বসা আর প্রকৃতির মজা নিচ্ছে, সামনেই লেক। ওই জায়গাটাতে আঙ্কেল আমার বারবিকিউ করা শুরু হয়ে গেল। তো আসিফ ওখানে মাছ ধরাতে ব্যস্ত। বারবিকিউ তো আমার ফেভারিট। সো আজকের রেসিপিতে হচ্ছে চিকেন কারি, তারপর এটা কি জানি আন্টি, এটা ডাল পাতু ডিম, আর এটা হচ্ছে গিয়ে এগ কারি। বেশ সুস্বাদু মনে হচ্ছে। আন্টির হাতের রান্না এমনিও মজা, গতকালকে তো খেয়ে অলরেডি প্রেমে পড়ছি, আজকে এটা খাবো। সো অনেক এক্সাইটেড। আর কি গ্রান, মাশাল্লাহ।
ওয়েলকাম টু ডে 3 সেকেন্ড কটেজের বাইরে। একটু আগে ঘুম থেকে উঠলাম, অনেক লেটে রাত্রে ঘুমালাম। একটা জিনিস দেখাতে, ইনফিনিটি কিউএক্সির মধ্যে জিটিআর এর স্টক ক্রিম প্রিমিয়াম এডিশনের, কি এক আজব বিষয়। জিটিআর রিম লাগানো, মানে যারাই চিনেন ওরা তো চিনবেন, আমি গাড়ি বেশি কাছে যাচ্ছি না। জিটিআর এর রিম লাগানো, ওটা এছাড়া সকাল সকাল গাড়ির অয়েল চেক করতে হবে আমার। তো বিএমডব্লিউ আমার ফ্রেন্ডের তসিফের, ফার্স্টে আমার সাথে আমাদের গাড়ি করে আসলো, বাট পরে সে তার গাড়ি নিয়ে আনাচ্ছে এক ছোটো ভাইকে দিয়ে। এই রোডের যতগুলাই এরকম মানে কটেজ ইউনিট সবগুলা একটাই মালিকের, ভাড়া দিয়ে কত টাকা ইনকাম হচ্ছে মাশাআল্লাহ। মালিকের বাসা ঠিক সামনে, এটা তার প্রপার্টি। লেকের মাঝখানে আমরা সবাই, আমার পাশে আছে ওয়াসিফ। খুবই ভালো লাগছে আসলে ব্যাপারটা। ওইটাই ভাইয়া, সেই কত দূরে আমাদের কটেজ। আমরা মাঝে মধ্যে ব্যস্ত জীবন থেকে এটা একটু লাগে। কমেন্টে বলবে ছেলেটা বেশি কথা বলে। ওইটাই গমটা খাই লাগছে না। ফেলেছি, এই হচ্ছে মাছ। দেখেন কে কে খাবেন। আশেপাশে গাছ, ধরছি আমি মাছ। আমরা টরন্টো শহরের দিকে ফিরে চলে যাচ্ছি আবারও। দুই রাত এবং 3 দিনের ভালোই সফর ছিল। গাড়িটি চালাতে বেশ মজা। টিম হর্টনসে দাঁড়ালাম, আন্টি আর আমার বউ নাকি কিছু একটা কিনবে, তো হালকা একটা ওয়াশরুম ব্রেক, আরও 1 ঘন্টা বাকি। আমি আর আঙ্কেল ফ্রন্ট সিটে। টরন্টো শহরে আমরা পৌঁছে গেলাম। আমার এখন কালকে থেকে আবার রেগুলার লাইফ শুরু। ডিনার করব তসিফেরই বাসায়, তারপর ওইখান থেকে বাসার দিকে চলে যাব। ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল উইকেন্ড। আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড সবাই আই হোপ আমার এই ট্রাভেলিং ব্লগ আমি এটা ফার্স্ট টাইম করলাম, বাট আই হোপ সো সবার এটা মজা লাগলো। কোনো যদি মিস্টেক থাকে বা কোনো কিছু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি নেক্সট টাইম থেকে ট্রাভেল ব্লগ করলে আমি ওই জিনিসগুলো আমি অবশ্যই তুলে ধরবো। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।